আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা অনুপযোগী। কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে, এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে বেঁচে থাকতে হলে আমাদের প্রজন্ম এই শিক্ষা ব্যবস্থা দিয়ে পৃথিবীতে দাঁড়াতে পারবেন না। পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের যুগে কম্পিটিটিভ ওয়ার্ল্ডে বেঁচে থাকতে হলে শিক্ষা ব্যবস্থাকে অনতিবিলম্বে পরিবর্তন করে নতুন শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা কোনো অবস্থাতে সংশোধন রিপেয়ার করার সুযোগ নেই, কারণ এই শিক্ষা ব্যবস্থা পুরোটাই অবৈজ্ঞানিক ভিত্তির উপর আমাদের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত এবং দাঁড়িয়ে আছে। পক্ষান্তরে আপনি দেখুন উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থা, সেখানে ছেলে মেয়েদেরকে এমনভাবে তৈরি করা হয় এবং কারা তৈরি করছেন, তারা কোত্থেকে পড়াশোনা করেছেন এবং তাদেরকে কে ট্রেনিং দিচ্ছেন, কিভাবে ট্রেনিং দিচ্ছেন, তাদের কারিকুলাম ডিজাইনটা কিভাবে হচ্ছে, আমাদের কারিকুলাম ডিজাইন কারা করছেন, আমাদের পড়াশোনার ভিত্তি কি, আমাদের শিক্ষকদের কোয়ালিটি কি, কোয়ালিফিকেশন কি, ট্রেনিং কি, অনেক প্রশ্ন, হাজারো প্রশ্ন আসবে। ক্লাসরুম পারফরমেন্সে আমাদের স্টুডেন্টদের কতটা ফ্রিডম আছে আমাদের শিক্ষককে ফিডব্যাক দেওয়ার জন্য, শিক্ষকের পারফরমেন্সের উপর কতটা সুযোগ আছে বিভিন্ন দিক থেকে আপনার ওই ফিডব্যাক দেওয়ার জন্য। ফিডব্যাক যতক্ষণ পর্যন্ত দেওয়ার সুযোগ না আসে, একজন শিক্ষক যখন র্যাঙ্কড ইনস্টিটিউশন থেকে পড়াশোনা না করেন এবং একজন শিক্ষককে যখন শেপ দেওয়ার জন্য বিভিন্ন আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান থেকে ট্রেনিং দেওয়া না হয়, এবং ট্রেনিং একদিনে 2 দিনের ট্রেনিং না, ট্রেনিংটা চলমান প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস, এটা লাইফ লং প্রসেস। একজন শিক্ষক, একজন গুণী ব্যক্তি, সে যে ডিপার্টমেন্টই হোক না কেন, তার ট্রেনিংটা থাকতে হয় চলমান। যখনই ট্রেনিং শেষ হবে আপনার, তখনই মনে করবেন আপনার জ্ঞানের জগতে আপনার মৃত্যু হয়েছে। কারণ উইদাউট প্রপার ট্রেনিং, আপনার স্কলারদের সাথে যেখানে আপনার একসাথে আপনার মিলিত হচ্ছেন, সেখানে একজন আরেকজনকে যাচাই করার সুযোগ হচ্ছে। আপনাকে যিনি ট্রেনারের কাছে আপনি নতুন নতুন জিনিস শিখতে পারছেন, সেই জিনিসগুলো আপনি যখন ক্লাসরুমে অ্যাপ্লাই করছেন, তখন বাচ্চারা উপকৃত হচ্ছে, বাচ্চারা ফিডব্যাক দিতে পারছে, বাচ্চাদের পারফরমেন্স ভালো হলে তাদের রেজাল্ট ভালো হচ্ছে, তাদের সার্টিফিকেশন হচ্ছে বিশ্বের উন্নত মানের প্রতিষ্ঠান থেকে। যেন আমাদের দেশে যে কয়েকটি উন্নত বিশ্বের যেসব কারিকুলাম চালু আছে, তার মধ্যে একটি আছে CAIE, সেটি ক্যামব্রিজ ইউনিভার্সিটির একটি অংশ। তো আপনি চিন্তা করে দেখুন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি বিশ্বের একটি র্যাঙ্কড ইউনিভার্সিটি, টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি। তো ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে যাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেশান হয়, সেই বাচ্চাদেরকে যারা পড়াচ্ছেন, ওনাদের কোয়ালিটিটা কোন পর্যায়ে? কারণ ওনারা বাংলাদেশে অবস্থান করছেন ঠিকই, কিন্তু ফলো করছেন ব্রিটিশ কারিকুলাম, পড়াচ্ছেন আমাদের সন্তানদেরকে, কিন্তু আমাদের সন্তানদের সার্টিফিকেশান হচ্ছে আপনার ক্যামব্রিজ ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী, ট্রেনিং হচ্ছে তাদের গাইডলাইন অনুযায়ী। ব্রিটিশ কাউন্সিল এখান থেকে আমাদেরকে ট্রেনিং দিচ্ছে। তারপরে CAI, আপনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে ট্রেনিং হচ্ছে, বিশ্বের অন্যান্য সংস্থা থেকে ট্রেনিং হচ্ছে, 360 ডিগ্রিজ ফিডব্যাক দেওয়া হচ্ছে। আপনার পারফরমেন্স অনুযায়ী আপনাকে টিম লিডার, সুপারভাইজার, আপনাকে এই মনিটর, আপনাকে ফিডব্যাক দেওয়া হচ্ছে। সে ফিডব্যাকটা শুধু এন্ড অফ দ্য ইয়ারে দেওয়া হচ্ছে না, সে ফিডব্যাকটা দেওয়া হচ্ছে আপনার বিভিন্ন সময় বিভিন্নভাবে, এবং আপনাকে প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে যে আপনি কোনো না কোনো একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছেন। আপনার উইকনেসেসগুলো, আপনার স্ট্রেংথসগুলো আপনি আইডেন্টিফাই করতে পারছেন, একই সাথে উইকনেসেসগুলো আইডেন্টিফাই করতে পারছেন, এবং উইকনেসেসগুলো ওভারকাম করার যথেষ্ট সুযোগ সুবিধা ইন্টারন্যাশনাল কারিকুলামস বা উন্নত কারিকুলামসে আছে, যেটা আমাদের কারিকুলামসে নেই। আমাদের এতটা আমলাতান্ত্রিক এবং রোট লার্নিং, মুখস্থ বিদ্যা ভিত্তিক অবৈজ্ঞানিক একটি আপনার শিক্ষা ব্যবস্থা, এইখান থেকে আমাদের সন্তানেরা পড়াশোনা করে বর্তমান বিশ্বে কোনো কিছু করতে পারবেন না। আমাদের যেসব ছেলেমেয়েরা উন্নত বিশ্বে মেধার ছাপ রাখছে, তারা হয় পারিবারিকভাবে বা নিজেদের চেষ্টায় অথবা উন্নত কারিকুলামে পড়াশোনা করে তারা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছে, দেশকে চমৎকারভাবে রিপ্রেজেন্ট করছে আমাদের ছেলেমেয়েরা। পক্ষান্তরে দেখেন আমাদের যুব সমাজে বিরাট এক অংশ গ্রামীণগঞ্জে, ইভেন ঢাকা শহরেও, ওনারা সুশিক্ষা থেকে বঞ্চিত। আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে, শ্রমজীবী ছাত্র ওনারা। আমাদের ছেলেমেয়েরা কী করছে, বিভিন্ন দেখা যাচ্ছে যে ওনারা সিকিউরিটি গার্ড, কেউ রিক্সা চালাতে হচ্ছে, কেউ CNG চালাচ্ছেন, সে হয়তো তার কলেজে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসছে। আপনি দেখেন উন্নত দেশের কারিকুলামগুলো কি সুযোগ সুবিধা করে দিয়েছে। আমরা এটা পারি, আমাদের হাতে প্রচুর সম্ভাবনা আছে। আমাদের দেশের শিক্ষকরা বিশ্বমানের শিক্ষক আছে এই দেশে, আমাদের দেশে ট্রেনার আছে, ট্রেনার অফ দ্য ট্রেনার আছে, ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড অনেক ট্রেনার এই দেশে আছে, ওনারা বিদেশি কারিকুলাম নিয়ে কাজ করছে। তো সেই কারিকুলামটাই যদি আমরা
অন্যভাবে আমরা করি, প্রয়োগ করি, আমরা যদি আমাদের যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা নতুন কারিকুলামের আন্ডারে এনে বকশীবাজার থেকে আমরা সরে আসি, তাহলে বকশীবাজারের কাছেই তো ফোলা রোড ব্রিটিশ কাউন্সিল। তাহলে ব্রিটিশ কাউন্সিল থেকে বকশীবাজার কোনোদিন পারলেন না যে কিভাবে ফোলা রুট এই কাজগুলো করে, ব্রিটিশ কাউন্সিল কিভাবে কাজগুলো করে। ব্রিটিশ কাউন্সিল এই দেশে থেকে আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দর সুযোগ সুবিধা দিচ্ছে, আর আমাদের দেশের লোকজন আপনার এইদিকে মিনিস্ট্রি, এদিকে আপনার বকশীবাজার, ব্রিটিশ কাউন্সিলের কাছাকাছি, কিন্তু আমাদের পারফরমেন্স দেখেন, আমাদের শিক্ষা ব্যবস্থা দেখেন, আমাদের ছেলে মেয়েদের অবস্থা দেখেন। আমাদের ছেলে মেয়েরা বছরে একবার পরীক্ষা দিতে হয়, যে ছেলে মেয়েগুলো ঢাকা কাজ করছে জীবিকার জন্য, সংসারের খরচ বহন করার জন্য ছেলেমেয়েরা কষ্ট করছে, তারা পরীক্ষা দিতে হচ্ছে। তাদের জীবনে যে কষ্টের ভিতর দিয়ে তারা যাচ্ছে, সে হিসাবে আমরা সমাজ বা রাষ্ট্র থেকে আমরা কিছুই করতে পারছি না। আমরা আমাদের ছেলেমেয়েদের পাশে দাঁড়ানো উচিত। ব্রিটিশ কারিকুলামে দেখেন তারা পরীক্ষা দিতে পারছে বছরে 2 বার, সাবজেক্ট ভেঙে ভেঙে পরীক্ষা দিতে পারছে। আমরা তো পারি। ব্রিটিশ কাউন্সিলের থেকে যারা এই দেশের সার্টিফাইড টিচার্স আছেন, টিম লিডার আছেন, লাইন ম্যানেজার আছেন, প্রচুর আছেন, দীর্ঘদিনে তৈরি হয়েছে অনেক। শুধুমাত্র আমাদের প্রয়োজন একটা উদ্যোগের। সেই উদ্যোগটা কে নেবেন? উদ্যোগ তো কখনো নিচের থেকে আসে না, উদ্যোগ আসতে হয় উপর থেকে। আমাদের যারা কর্তা ব্যক্তিরা আছেন এডুকেশন সেক্টরে, ওনাদের সময় এসে গেছে ওনাদেরকে সেই উদ্যোগ নেওয়ার এবং গুণী লোকদেরকে খুঁজে বের করে আমাদের সন্তানদের জন্য একটি চমৎকার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা, যে শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের একটা এমন ব্যবস্থা হবে যেখানে দেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি ক্ষেত্রে, শুধু ঢাকা শহর না, সকল শিক্ষার্থীদের জন্য সমভাবে সে সুযোগটা সৃষ্টি করতে হবে। ট্রেনার সৃষ্টি করতে হবে। ট্রেনাররা নেশন ওয়াইড ওনারা ট্রেনিং দিয়ে টিচার তৈরি করবেন, ওনাদের পারফরমেন্স, ক্লাসরুম পারফরমেন্স ওনারা মনিটর করবেন। তারপরে আমরা প্রয়োজন হলে বোর্ডও আমরা চেঞ্জ করে নিজেরা নতুন বোর্ড করতে পারি। এটা খুব একটা কঠিন কাজ না। ততদিন আমরা একটা কাজ করতে পারি, ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে আমাদের ছেলেমেয়েরা প্রাইভেট পরীক্ষা দিয়ে বিদেশি সার্টিফিকেট নিতে পারে। একটা অনলাইন, একটা টেলিভিশনের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে আমরা ক্লাসরুম কন্ডাক্ট করতে পারি, সেখানে বাচ্চারা আপনার বেনিফিট নিতে পারে। বাচ্চাদের যেহেতু রেজিস্ট্রেশনের ফিজ একটু বেশি, সেখানে গভর্নমেন্ট তাদেরকে লোন দিতে পারে। তখন সেই বাচ্চা, আমাদের স্টুডেন্ট ধরেন কোনো এক জায়গায় কাজ করছে কিন্তু রাতে বসে বসে সে পড়তে পারছে, পড়ে পরীক্ষা দিল কোথায়? ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে, ইউকে থেকে সার্টিফিকেট আসবে, সে হবে বিশ্বমানের শিক্ষিত, হোক ও লেভেল হোক এ লেভেলস, সে হবে বিশ্বমানের শিক্ষিত। সে শিক্ষা দিয়ে বিশ্বের যে কোনো জায়গায় সে কম্পিটিটিভ ওয়ার্ল্ডে, কম্পিটিটিভ জব মার্কেটে সে জব ছিনিয়ে আনতে পারবে, বিশ্বকে সে কিছু দিতে পারবে, দেশকে দিতে পারবে, পরিবারকে দিতে পারবে। আমাদের সমাজের চেহারা পাল্টে যাবে। এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার কারণে আজকে আমাদের যুব সমাজ উদ্ভ্রান্ত, আমাদের যুব সমাজ পথহারা। এর জন্য আমরা দায়ী, এর দায় আমাদেরকে নিতে হবে এবং এই ব্যবস্থাপনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অনতিবিলম্বে। এর দায়িত্ব কার? এর দায়িত্ব আপনাদের, যারা আপনারা বড় বড় চেয়ারে বসে আছেন, আপনারা উদ্যোগ নেবেন, আপনারা গুণীজনকে খুঁজে বের করবেন, আর আপনাদের দুর্বলতাগুলো আপনারা ঢাকার চেষ্টা করবেন না। দুর্বলতা কিছু আসে যায় না। আপনি পড়েননি সেই কারিকুলামে, কিন্তু অনেক বড় পদে আছেন, অসুবিধা নেই। আপনি সুযোগ সৃষ্টি করেন, যারা গুণী মানুষ তাদেরকে ডেকে আনেন, তারা আপনার সাথে কাজ করবে, আপনার নেতৃত্বে করবে, আপনাকেও তৈরি করবে। কারণ আপনি নিজেও আপনার জীবনের শেষ প্রান্তে সেটুকু বুঝুন যে আপনি কিছুই বুঝেন না, আপনি এটুকু জানুন যে আপনি কিছু জানেন না, আপনি এটুকু শিখুন যে আপনি কিছু শিখেননি। এতে লজ্জার কিছু নেই। এতে আমাদের উপকার হবে, আমাদের সন্তানরা শান্তিতে থাকবে, দেশ সুন্দর হবে। এই দেশটি আসলে সুন্দর দেশ, আমাদের মানুষরা খুবই নরম বিনয়ী, কিন্তু আমাদের নেতৃত্বের, আমাদের এডুকেশন সেক্টরের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের অভাবে আজকে আমাদের ছেলেমেয়েরা এই কষ্টে আছে, আমাদের দেশের উন্নয়ন হচ্ছে না। আসুন সবাই মিলে আমরা ছেলেমেয়েদের জন্য এই কাজটুকু করি, ইনশাল্লাহ আমাদের সুব্যবস্থা হবে, আমাদের ছেলেমেয়েরা ভালো থাকবে, একদিন এই দুরবস্থা থাকবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবে।